ক্লাবের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগে উত্তেজনা। ক্লাব ময়দানের দুপাশের গেট ভাঙচুর বাসিন্দাদের। বারাসাতের সুভাষ ময়দান সংলগ্ন রাস্তা দখলের অভিযোগ। লোহার গেট দিয়ে আটকে রাখার অভিযোগ। প্রশাসনকে জানিয়েও সমস্যা মেটেনি। আজ বিক্ষোভ, ভাঙচুর, উত্তেজনা। ক্লাবের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগে এই ছবি আপনারা দেখছেন। পল্লী সাধারণ মানুষেরা আগে এই রাস্তা দিয়ে হাঁটতাম, কিন্তু যেহেতু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে বলে এসডিও সাহেব এবং পিএলআরও সাহেবের সঙ্গে কথা বলেছে, তারা রিকোয়েস্ট করেছে ক্লাবকে, ক্লাবের কোনো ভূমিকা নেই, যার জন্য আমরা আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়েছি। এই রাস্তাটাকে আমরা আবার ফিরে পেতে চাই। এটা কেন হচ্ছে? আমাদের কোনো প্রোগ্রাম হতে দিচ্ছে না, খেলার মাঠ করে নিচ্ছে, কেন এটা হবে? এর জন্য যেখানে যেতে আমরা সেখানে যাবো, কিন্তু আমরা চাই ওপেন করতে। আমাদের ছোট বাচ্চা টাচ্চা নিয়ে আমরা ওই রোডে যেতে পারবো না, আমরা এটাই রোড ছিল, থাকবে। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, স্থানীয়রা বলছেন প্রশাসনকে জানিয়েও কোনোভাবেই সমস্যা মেটেনি। একদম, দেখো, প্রশাসনের কাছে একাধিকবার দ্বারস্থ হচ্ছে, অর্থাৎ একেবারে 12 নম্বর জাতীয় সড়ক একেবারে লাগোয়া সুভাষ ময়দান, এখানে প্রায় বিশাল মাঠ, সেই মাঠের দুই সাইড দিয়ে রাস্তা ছিল, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সেই রাস্তা আস্তে আস্তে দখল করে নিয়ে একেবারে সেখান থেকে মোটা লোহার শিকল দিয়ে গেট লাগিয়ে দেয়। এবং এলাকার মানুষের বারংবার দাবি, যেহেতু জাতীয় সড়কের পাশ দিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে সমস্যা হয়, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে একাধিকবার লিখিত দিয়েছেন, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ কোনো কথাই মানতে চায়নি। আজকে একেবারে প্রায় শতাধিক এলাকার মানুষজন তারা গিয়ে প্রথমে কি বক্তব্য? দেখো, ক্লাব কর্তৃপক্ষের স্পষ্ট দাবি, সেটা নাকি তাদের জায়গায় ইতিমধ্যেই কোর্টে কিন্তু একটি শুনানি চলছে, মামলা চলছে বলে, এবং এটা তিনি আরো অভিযোগ করেন ক্লাব কর্তৃপক্ষ যে লোকাল কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর তার মতেই এই রাস্তা দখল হবে বলে দখল করছেন বলে অভিযোগ, ফলে তারা বলছেন যা হবে সেটা কোর্টে দেখা হবে। কিন্তু তার আগেই তাদের দাবি করছে যে সেই মাঠের রাস্তা তাদের দখলে, কিন্তু এলাকার মানুষের দাবি দীর্ঘ বছরের পর বছর সেই রাস্তা সাধারণ মানুষ ব্যবহার করছে, হঠাৎ সেই রাস্তায় মোটা গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়, আর তা নিয়ে এলাকার মানুষের ক্ষোভ, তা নিয়ে একাধিকবার অভিযোগ দায়েরের পরে কোনো না হয়, আজকে হাতুড়ি শাবল নিয়ে তারা একেবারে গেট ভেঙে সেখান থেকে দর্শকদের দেখাচ্ছে। জিয়াউল, ওখানে যে রাস্তা ছিল এটা আমাদের জানা ছিল না, কে বা কারা উৎসাহিত হয়ে এটা রাস্তার জন্য করছে আমি জানি না, কিন্তু আমরা দ্বারস্থ হয়েছি। মিউনিসিপ্যালিটি আমাদের আগে জানিয়েছিল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্ট থেকে যে নির্দেশ বেরোবে সেই মতো আমরা কাজ করব। বর্ষা পেরিয়ে এখন শীত, কিন্তু পানিহাটি রাস্তায় এখনো জমা জলের দুর্ভোগ। ছবি দেখাবো। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের ছবি দেখছেন আপনারা, যেখানে হাঁস চড়ছে জমা জলে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থা বেহাল, মাসের পর মাস নোংরা জল এভাবেই জমে রয়েছে, আর এই পেরিয়ে যাতায়াত করতে হয় তাদের। কথা বলবো, সুবীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, কাউন্সিলর, পুরপ্রধান চাপানো তো চলতেই পারে, কিন্তু এই জমা জলের দুর্ভোগ সাধারণ মানুষকে কেন পোহাতে হবে? দেখো, এটাই কিন্তু দীর্ঘ মাসের পর মাস কিন্তু এই অভিযোগটাই কিন্তু করে আসছেন এলাকার মানুষজন, এবং তারা এতটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন যে এলাকাতে শীতকাল এখন, সেই জায়গা থেকে এরকম জল জমে রয়েছে, এবং এই জলের ওপর দিয়ে কিন্তু তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে চলাফেরা করতে হচ্ছে। চর্মরোগ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা কাউন্সিলরের কাছে যাচ্ছেন। কাউন্সিলর হতাশ, তিনি পরিষ্কার অভিযোগের তীর ছুড়ে দিচ্ছেন পানিহাটি পৌরসভার দিকে, অ্যাডমিনিস্ট্রেটিভের দিকে অভিযোগ তুলছেন যে তারা টেন্ডার হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু কোন রকম কোনো কাজ হচ্ছে না, ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে, কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার পেয়েছেন, তাও তারা কাজ করতে পারছেন না। কোন একজন কাউন্সিলর পরিষ্কার জানিয়েছেন পানিহাটি পৌরসভা গাফিলতির জন্য এই ঘটনা ঘটছে। উপরন্তু পানিহাটি পৌরসভা পুরপ্রধান যিনি রয়েছেন মলয় রায়, তিনি পরিষ্কার কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলছেন যে কর্মীদের এখন স্পেশাল ভাবে কর্মীদের সেই এলাকাতে এই ডিসকাশনের কাজের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু কেন কাউন্সিলর তাদেরকে দিয়ে ঠিক মতো কাজ করালেন না, কেন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এই নিয়ে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে কাউন্সিলর তার জায়গাটা ঠিক রাখার জন্য তিনি পৌরসভার দিকে অভিযোগের আঙুল তুলছেন। এই যে দুই পক্ষের চাপানো, তো এর মধ্যে কিন্তু সমস্যায় পড়েছেন এই গোটা ওয়ার্ডে। স্বাভাবিক, একেবারে আমাদের নজর থাক। প্রচন্ড কষ্টের মধ্যে আমরা আছি, কন্টিনিউ আমরা আগস্ট মাস থেকে জল পাড়াচ্ছি, জল যদিও বা রাত্রে নামছে, সকালবেলা আবার রাস্তা ভরে যাচ্ছে। এখন
এই শীত পড়ছে, শীতের মধ্যে আমরা জল রাস্তার মধ্যে আর এক এক সময় আমরা রাস্তায় পড়েও যাই। এই মোড় মাথায় বলুন, এমনি গলির ভেতরও পুরো পেছলে পেছল জল জমে জমে। কোনো কাজই তো করছে না, ড্রেন পরিষ্কার করছে না, রাস্তায় জল জলের মতন থেকে যাচ্ছে। আমাদের যে কমিশনার আছেন তারাও কোনো হেল্প করছেন না। চাইছে যত তাড়াতাড়ি হোক রাস্তাটা যাতে শুকনো হয়ে যায়, আমরা ঠিক মতো যাতায়াত করতে পারি। জল পাড়িয়ে পাড়িয়ে আমাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে। আমাদের কাউন্সিলর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু তিনি বারবার পৌরসভাকে জানিয়েছে, আমাদের পানিহাটি পৌরসভাকে জানিয়েছে, কিন্তু ওরা মানে কোনো সমাধানই করতে পারেনি। ওনাদের গাফিলতির জন্যই আজকে আমাদের এই অবস্থা। 5 মাস থেকে মনে হয় এইরকম জল হয়ে রয়েছে সারাক্ষণ, এত অসুবিধা। মানে যেখানে বন্যা হয়েছে গোটা ভারতবর্ষ মানে কোথাও জল নেই, আমাদের উদয় তীর্থে এখনো জল রয়ে গেছে। খুবই অসুবিধা। এই যে গামবুট পরে এসেছি, আমাদের এরকমই জুতো পরে যাতায়াত করতে হচ্ছে। আমাদের যে কেন্দ্রীয় ড্রেন আছে, হাই ড্রেন, সেই ড্রেনটা প্রায় 3 বছর পরিষ্কার হয় না। 3 বছর পরে এবছর টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পর পরিষ্কারের জন্য কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার নিয়েও বসে আছে, কিন্তু আমি জানি না কার গাফিলতিতে আজ পর্যন্ত আমি কন্ট্রাক্টরদের কাজে নামাতে পারি। আমি উচ্চতম কর্তৃপক্ষ যারা আছে পৌরসভা, আমি প্রত্যেককে জানিয়েছি আমার অসহায়তার কথা। আমি চাই পৌরসভার কাছে এবং সবার কাছে আবেদন এটাই যে আমার হাইড্রেনটা ইমিডিয়েট পরিষ্কার করে দেওয়া, যাতে ওই অঞ্চলের মানুষ শীতকালে অন্তত স্বস্তি থাকে। আমি নিশ্চয়ই মনে করি সবাই অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি না করে ওয়ার্ক অর্ডার নিয়ে বসে আছে। কি করে কাউন্সিলর তার এলাকায় নিজের ভাবমূর্তি রাখার জন্য পৌরসভার ঘাটে চাপাবে, কিন্তু সেও যে একটা পৌরসভার পার্ট সে তো বুঝতে পারছে না। আমরা এসি ইমিডিয়েট নামিয়ে দেবো সেখানটা যাতে কাজটা হয়। এবং তার আগে আমি বলি যে এই ড্রেন পরিষ্কার করার নামে মাসের পর মাস মিউনিসিপ্যালিটি থেকে স্পেশাল লেভেল নেওয়া হয়েছিল 28 নম্বর ওয়ার্ডে। কেন সেখানে পরিষ্কার হয়নি ড্রেন, এটা আমি নিশ্চয়ই কাউন্সিলর থেকে জানবো এবং ওই এলাকার মানুষের উদ্দেশ্যে বলি, যারা কষ্ট করছেন একটু অপেক্ষা করুন, আমরা হাইড্রেন পরিষ্কার করে দিচ্ছি, এজেন্সি আমরা লাগিয়ে দেবো। পরে খবরের দিকে নজর রাখি। সরকারি প্রকল্পের টাকা গায়েব, আবারও চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরে। অভিযোগ সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কাঠগড়ায় চোপড়ার পঞ্চায়েত অফিসার, তাকে খুঁজছে সিআইডি। ট্যাবের টাকা গায়েব ঘিরে তোলপাড় রাজ্য। এরই মাঝে প্রকাশ্যে আরও একটি রাজ্য সরকারি প্রকল্পের টাকা গায়েবের ঘটনা। এবারও আলোচনায় সেই উত্তর দিনাজপুর। রাজ্য সরকারের সংখ্যালঘু স্কলারশিপের কোটি কোটি টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কাঠগড়ায় চোপড়ার দাসপাড়ার পঞ্চায়েত অফিসার তাজামুল হক। যখন আমার এখানে ও চার্জ পায়, প্রথম চার্জ এখানে পাইছিল, ভিডিও ভালো বাস্তব, কাজের দিক থেকে খুব ভালো আছে। আগেও কি করছে, অনলাইনে চুরি করছে না কি করছে ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। তাহলে তিনি মাইনরিটিতে তছরূপ করেছেন নাকি? শোনা যাচ্ছে মাইনরিটিতে করছে। কত টাকা হবে আমি তো বলতে পারবো না, পেপারে যা লেগছে কোটি কোটি টাকা কথা লেগছে। এই পঞ্চায়েতে উনি কতদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট? 3 বছর মোটামুটি 3 বছর ধরে কাজ করছিলেন। সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ দিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ঐক্যশ্রী। এই প্রকল্পে সংখ্যালঘু পড়ুয়াদের 1100 থেকে 33,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। 2021 সালে উত্তর দিনাজপুরের করণদিঘিতে এই প্রকল্পের টাকা গায়েব হচ্ছে বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। ধৃতদের জেরা করে তাজামুল হকের নাম জানা যায়। এই তাজামুল উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অফিসার। গত অক্টোবরে তার নামে নোটিশ দেয় সিআইডি। ততদিনে গা ঢাকা দিয়েছেন তাজামুল। দাসপাড়ার পঞ্চায়েত প্রধানের দাবি, কয়েক মাস ধরে তাজামুল অফিসে যাচ্ছেন না। ছেলেটা ভালো, কিন্তু আগে তো এতটা শিয়ানা আমি জানি না। এমনি কাজের দিক দিয়ে খুব পরিষ্কার, কাজ টানতেও ভালো, জানেও ভালো। এখন কি উনি আসছেন পঞ্চায়েতে? না না, ও কমসে কম 2-3 মাস থেকে আসছে না পঞ্চায়েতে। কোথায় গেল স্কলারশিপের কোটি কোটি টাকা? অভিযুক্ত তাজামুলই বা কোথায়? তদন্তে সিআইডি। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।